আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। 2 দিন রেস্টের পরে আজকে এখন চিন্তা করলাম যে বাড়ি থেকে যে চালতাগুলো নিয়ে আসছিলাম ওই চালতাগুলো কেটে আচার বানায় দেই, নয়তো আমার ছেলে আমার মাথা রাখবে না। আর মাথা রাখবে না বলতে পক করতেই থাকবে যে আচার বানায় দিচ্ছি না। তো কি আর করার, ছেলে আমার আচার খেতে প্রচণ্ড বেশি ভালোবাসে। এর আগেও 2 কেজি জলপাই আচার দিয়েছিলাম, 6 দিনে শেষ করে ফেলছে। এবার বাড়ি থেকে ও নিজে থেকে, আমি চালতাগুলো আনতে চাইনি, ও আমাদের গাছের চালতা এগুলো সব টোকায় এক ভোর করছে। তো ওইখান থেকে সবগুলো আনি নাই, 8টা চালতা আছে। আর এত দূরের জার্নি, এখানে চালতা কিন্তু ওজন বেশি, প্রায় একটা চালতা আধা কেজি 1 কেজির মতো এরকম ওজন। তো ও চালতাগুলো আনছে, আর আমাদের গাছ পাকনা চালতা, এগুলো মিষ্টি চালতা। তো এগুলো এখন আমি সব একটা একটা করে ছাড়াইতেছি। আর চালতা কিন্তু করতে কিন্তু অনেকটাই কষ্ট, এখন যেহেতু শীতকাল, হাত পা এমনিতেই কাজ করে না, শক্তি পাওয়া যায় না। তো চালতা এগুলোর আমি মাঝখান দিয়ে ফাড়া দিছি, ফাড়া দিয়ে তারপরে 4 ভাগ করছি। 4 ভাগ করে এভাবে বাকলের যে চোকলাগুলো ওগুলো ফেলে দিচ্ছি, আর ভিতরে যেটা ওইটা নিয়ে নিতেছি। আর দেশ গ্রামে এই সমস্ত আচার বানাইতে হইলে মানে অনেকটা ইজি লাগে, কারণ সবাই এই ঘরের মানুষ ওই ঘরের মানুষ সবাই একসাথে উঠানে বসে বা আঙিনায় বসে, সবাই হাতে হাতে 2-3টা বটিদা নিয়ে বসে কেটে কুটে অনেকগুলো হয়ে যায়। আর একা একা সব কাজ করতে কিন্তু অনেকটাই মানে এফোর্ট দেওয়া লাগে, আর নিজের উপরে ধকলটাও বেশি যায়। কিন্তু ছেলে তো আর বুঝতে চায় না, ছেলে তো চায় যে না আমার আম্মু একদম অলরাউন্ডার, সব কিছু বানাইতে পারে। কিন্তু সব কিছু বানাইতে পারলেও যে সবসময় সবাই এফোর্ট দেওয়া যায় না, এটা ও বুঝতে চায় না। আর এর আগে বাণিজ্য মেলাতে ওরা আচার খাওয়াইছিলাম, তখন আমি ওরা বলছিলাম তোমাকে আমি এই আচার বানাই খাওয়াবো, এই আচার বানাইতে পারি। তো ও ওইটা নলেজে রাখছে, নলেজে রাখেই মানে এখন যখন বাড়িতে গিয়েছে দেখছে যে আমাদের গাছের চাল তো পরে নিচে বিছে গেছে সব, সেজন্য সে বস্তাবান্দি নিয়ে আসছে আর কি। তো বেশি একটা আনে নাই, ও ওইখানে যতগুলা টোকাইছে সবগুলা থেকে আমি মাত্র কমায় 8টা আনাইছি। তো এর মধ্যে আবার কয়েকটা একটু কালো কালো হয়ে গেছে। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু চালতাগুলো কাটা শেষ। আমি আর 8টা পুরো চালতা কাটি নাই, মাত্র 5টা কাটছি। 5টা কেটে ধুয়ে এই যে এখানে সিদ্ধ বসাইছি, এটা সিদ্ধ করে পানি ফেলে দিব। আমি অনেক আগে আচার বানাইছিলাম, কিন্তু এখনও মনে আছে, কিন্তু জানি না কেমন হবে। মানে এই যখন সিদ্ধ করতেছি তখন চিন্তা করতেছি। আর এগুলো হচ্ছে সব চালতার শসা, এগুলো সব ফেলে দিব। আর এই যে এটা সিদ্ধ হয়ে গেছে, এখন এটা পানি ঝরায় নিব। আমার ছেলের যদি একবার কোনো কিছু বলি যে এটা আমি তোমাকে বানাই খাবো, অনেক সময় হয় না মায়েরা বলে যে আচ্ছা ঠিক আছে তুমি এটা কিনিও না, মানে কিনাতে বাধা দেওয়ার জন্য বলে যে এটা আমি বানাই খাবো, মানে ডিলে করে। কিন্তু ওকে ডিলে করার কোনো অপশন নেই। ওরে যে মেলায় আমি বলছিলাম যে তোমাকে আমি আচার বানাই খাবো, ওইখানে জানেন এক পিসে মানে একটা চালতার বাকলার অর্ধেকের 1 পিস আচার, ওইটা আমি 120 টাকাতে কিনে দিয়েছি বাণিজ্য মেলা থেকে। ওই 1 পিস খাইছে, আমার কাছে টাকাটা অনেক বেশি মনে হয়েছে তখন ওরা আমি বলছি যে তোমার আমি চালতা রাস্তা বানিয়ে দেবো, তুমি খাইও। সেই কথা মনে রেখে সে বাড়ি থেকে চালতা নিয়ে আসছে আয়না, তারপরে আমার মাথায় চাপাইছে। তো যাই হোক, বানানোর ভিডিওটা পুরোটা আপনাদের সাথে শেয়ার করতে পারি না কালকে, কারণ আমার স্টোর ফুল ছিল। তারপরে বাসায় ওইভাবে মানে ওরকম স্পেস ছিল না, ওই কারণে বানানো হয়নি। আর কথা বলতে বলতে বানাই ফেলছি। এখানে বেশি কিছু লাগে নাই, আধা কেজি পরিমাণ গুড়। এখানে কিন্তু গুড়ের পরিমাণটা বেশি হয়ে গেছে, একটু কম দিলেই ভালো হতো। আর চালটা এখানে 5টা, তারপরে 10 টাকার 5 ফোড়ন, আর 1 মুঠ শুকনো মরিচ, আর একটুখানি সরিষার তেল, আর হয়েছে ভিনিগার। প্রথমে কড়াইতে তেল দিয়ে তারপর চালতাগুলো দিয়ে দিবেন, তারপরে গুড় দিয়ে দিবেন, তারপরে লবণ দিবেন, তারপরে শুকনো মরিচ ভাঙা দিয়ে দিবেন, শুকনো মরিচের গুঁড়া দিবেন 1 চামচ 1.5 চামচ পরিমাণ মতো। আর সব কিছু মিক্স করা হলে তারপর 5 ফোড়ন দিয়ে নামাই ফেলবেন।